হ্যাঁ এখানে করতে দৈনিক আর কিছু আপনার ডিউটি কি এই খামারে? হ্যাঁ বুট করে না। এই খামারের দৈনিক কয়শো ডিম হয়? দৈনিক 7,000-8,000 দৈনিক। তাহলে 32,000 মুরগা তাহলে টোটাল আছে কয়টা? এটার মধ্যে 3200 আর হলো 2700, 5,900। 5,900 মুরগা, 5,900 মুরগি ডিম পারে। মানে এক লগে তো পারে না, হয়তো বা সকালে থেকে শুরু করে নাকি? সকাল 4টা। আপনি কত বছর এই খামারে? আমি আজ 14 দিন। ও, আপনি নতুন জয়েনিং করছেন? কয়জন খাটেন এই খামারে? এই খামারে হলাম 2 জন, মোট 8 জন খাবে এই খামারে? এই খামারে 2 জন, এই একজন। আপনার ডিউটি কি নাকি? আর কিছু? এই খাবার দেওয়া, পানি দেওয়া, ওষুধ দেওয়া, সেটি ইয়ে করে কে? কোন সময় কোন ওষুধ লাগবে, খাবার লাগবে? ডাক্তার আছে, ডাক্তার মারে, ডাক্তারে এটা তো চলে যাবো আবার, আজকে লয়ে যাবো নাকি? আজকে নিয়ে যাবো সব। যেখান থেকে বাচ্চা আনা হয়, বাচ্চা এখান থেকে বড় করে তারপর ওই খাঁচিতে ঢুকানো হয়। প্রথমে এখান থেকে বড় হলে তারপর ওইখানে বেডে দেওয়া হয়, বেডের থেকে আবার কিছুদিন রাখার পরে তারপরে খাঁচায় দেওয়া হয়। খাঁচায় তাদের বাকি সময়টুকু খাঁচাতেই কাটে, রেস্টে আছে, খাওয়া দাওয়া করে। আপনার ডিউটি কি এই খামারে? ওই যে ছোট বাচ্চা, বাচ্চা কয়দিনে আসে? মানে একদম বাচ্চা কত বছর, মানে কয়দিন বয়সে আপনারা রিসিভ করেন? আপনারা আনেন কয়দিনের বয়সে বাচ্চা? এটি মনে করেন আমরা বাচ্চা আনি আজকে 8 দিন আইছে। না, মানে বাচ্চাটা ডিম থেকে যে ফোটে, ফোটার কয়দিন পরে আপনারা ফোটে সেদিন আগে? সেদিন আগে, সেদিনকে আনলে ওই ইয়াতে রাখেন কয়দিন? ওইটা কি কয়? বোটের মধ্যে রাখেন কয়দিন? বোটের মধ্যে রাখি আজকে 8 দিন আইছে। 8 দিন। কদিন রাখবেন? কদিন রাখবেন? আর কালকে ছাড়ে দিব। 7 দিন, 8 দিন রাখবেন। 8 দিন রেখে আবার ওই পাশে নেবেন? না, এটার ভিতরে থাকবে। এটার মধ্যেই থাকবো। বোটের তো আর কি ছাড়ে দিব আর কি। বোটের থেকে কই ছাড়বেন? এটার ভিতরে ছাড়বো আর কি, ওই বোট আছে না, মেলা দিবেন আর কি, ওইটাই কইতেছে। ওইখানে 8 দিন রাখার পরে, একদিনের বাচ্চা ওইখানে আসলে 8 দিন রাখার পরে এইভাবে ছাইড়া দেন নাকি? না, ধরো 8 দিন হইলো সুযোগ সুবিধা বুঝা। হ্যাঁ, বুট করে না, পেপার দিয়া, এটা তো 4 দিন 5 দিন। হ্যাঁ, এরপরে তোমার ছাড়িয়া দেয় এই ভুসির উপরে উন্মুক্ত করে দেয় আর কি। হ্যাঁ, উন্মুক্ত। এখানে কদিন থাকবো? হ্যাঁ, এখানে থাকবো তোমার এই লেয়ার মুখে থাকবো 100 দিন, কমের সংখ্যা 100 দিন। 100 দিন থাকার পরে খাঁচায় উঠে নেবো। উঠাইব। উঠানের পরে কি ডিম পাড়া শুরু করবে নাকি? মানে এখানে 100 দিন রাখার পরে খাঁচায় উঠাইলে এর 1-1.5 মাস পরে ডিম পাড়া শুরু করবে। আচ্ছা, ওই একটা মুরগা কত একদম সুস্থ সবল, হ্যাঁ, কত দিন জীবিত থাকে বা ইয়ে থাকে? 18 মাস থাকবে। ওয়েট কি পর্যন্ত হয় একটা মুরগার সর্বোচ্চ? 2 কেজি 2.5 কেজি। এই 18 মাস 2 কেজি 2.5 কেজি ওজনে যে কয়টা ডিম, এরকম কি গড়ে দেখছেন যে একটা মুরগা কত পিস ডিম পারে
এই 18 মাস পর্যন্ত ডিম দেয়। 18 মাস পর্যন্ত ডিম দিতে থাকে দৈনিক একটা করে। দৈনিক একটা করে। আচ্ছা, তা আপনি আছেন এই খামারে, তো এই কাজের দায়িত্বে, আর আপনি আছেন ওই যে বোর্ডের দায়িত্বে। বোর্ডের দায়িত্ব, ওই খামারের দায়িত্ব। আচ্ছা, ধন্যবাদ। আপনার এখানে এখন কত ডিম মুরগি আছে হিসাব তো আপনাদের জানা আছে? 32 মুরগি। 32 মুরগি আছে। তা আবার ওইখান থেকে দেখা গেছে ওই খামার থেকে যে মুরগাগুলো বয়স হয়ে গেছে ওটিরে সেল দিয়ে আবার এখান থেকে মুরগাটির আবার ওটার মধ্যে ঢুকাইবে। খাঁচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি তো মাশাআল্লাহ একজন সফল উদ্যোক্তা, তো আপনি এই উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে গল্পটা আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকেই। তো আপনি গল্প বলতে প্রথম স্থান চলছিল? 2000-এর ঘর দিয়ে স্টার্ট করছি, এখন 20,000-এর ঘর আছে, 20,000 পর্যন্ত পালা যাবে এরকম ঘর আছে। আচ্ছা, প্রথম 2000 দিয়ে শুরু করছিলেন, এখন 20,000-এর ঘর আছে, 20,000 মুরগির ঘর। ওখানের মতো ঘর আছে। আচ্ছা, আপনি সর্বমোট খামার কয়টি? আমার ঘর 7টি। 7টি খামার। 7টি খামারে আপনার এই যে এই লেয়ার মুরগি কয়টা খামারে আছে এখন বর্তমানে? প্রত্যেকটাতে লেয়ার মুরগি। প্রত্যেকটাতে লেয়ার মুরগি। আপনি তো একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে একদম ডিম পাড়া লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত প্রোডাকশন শেষ পর্যন্ত আপনি এখানে প্রসেস করেন। তা আমরা শুনতে পাচ্ছি যে এখন আস্তে আস্তে আপনি মুরগির পাশাপাশি যে খাবারের ফ্যাক্টরিও দিচ্ছেন। খাবার বানানোর মেশিনের চিন্তা ভাবনা করছি। আপনিও আধুনিকতার ছোঁয়া আনছেন। দেখলাম যে এগুলো হলো অ্যানালগ পদ্ধতিতে, যেমন এই পানি খাবার এইভাবে, আর আপনার ওই সাইডে একটা বেড আছে, ওই বেডে আপনার খাবার স্বয়ংক্রিয়ভাবে মুরগি পানি অটোমেশন এই করে। তো এখন আপনার থেকে যারা নতুন উদ্যোক্তা হতে চায় এবং তাদের জন্য আপনার কী বলার আছে, এবং কেউ কি আপনার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে নতুন এইভাবে এগুলো শুরু করছে ছোট পরিসরে, এরকম কি কেউ আসছিল, বা তাদের এখন কী অবস্থা একটু আমাদের যদি বলতেন? আছে 2-1 জন, কিন্তু এগুলো যুব উন্নয়ন আছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং করে করলে সবচেয়ে ভালো হয়। আর বর্তমান বাজারে খাবারের দাম বেশি, ডিমের দাম কম, তাতে পোষায় না। ধৈর্য ধরে পালন করতে হইব, জানা শুনে করতে হইব। জি, মানে আপনি বলতে চাচ্ছেন আপনি যখন শুরু করছেন তখন বৈশ্বিক বাজার এরকম ছিল না, খাবারের দাম অতটাও ছিল না, কিন্তু এখন ডে বাই ডে খাবারের দাম বেড়ে গেছে, মুরগির বাচ্চার দাম বেড়ে গেছে, মেডিসিনের দাম বেড়ে গেছে, এখন একটু হ্যাসেল পোয়াইতে হয় আর কি, এখন একটু কষ্টসাধ্য আর কি। তারপরে আপনি কন্টিনিউ চালিয়ে নিচ্ছেন, হয়তো বা আগে লাভ হয়তো একটু বেশি, এখন একটু সীমিত হচ্ছে। কিন্তু এখন যারা নতুন আপনার দেখা দেখি এরকম উদ্যোক্তা হতে চায় তারা কি করবে, এবং তাদের জন্য আপনার কিছু পরামর্শ দেন যদি আপনি? চিন্তা ভাবনা করে করতে হইব, এটার পিছনে শ্রম দিতে হইব, শিখতে হইব, ট্রেনিং করে তারপর আরম্ভ করতে হইব, বুঝতে হইব, আস্তে আস্তে শিখতে হইব, কম কম উঠে আস্তে আস্তে বাড়াইতে হইব। যে আপনি যেমন 2000 দিয়ে শুরু করছিলেন, এখন মাশাআল্লাহ 20,000, তো এইভাবে আর কি ছোট থেকে শিখতে হবে, ছোট থেকে আস্তে আস্তে বড় পরিসরে যাবে। আর যদি কেউ আপনার থেকে সাহায্য বা বুদ্ধি পরামর্শের জন্য আসবে, তো আপনি তো অবশ্যই তাদের। যে ধন্যবাদ, আমরা আপনার কামনা করি আপনি আরও এগিয়ে যান, আরও বিস্তার করেন এগুলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।